বর্তমান পরিস্থিতিতে আপনি কি মনে করেন সেটা কি সম্ভব কিনা এই পরিবর্তিত পরিস্থিতিতে? বর্তমান পরিস্থিতিতে আমি সম্ভব বলে মনে করি, তবে নিজেদের স্যার, ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। যে আপনার এই যে আজকে এই মহান বিজয় দিবসের এই মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে আপনার কি অনুভূতিটা একটু জানতে চাইতেছি আপনি? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই বিজয় দিবসে জাতিকে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। দীর্ঘ 17টি বছর পরে আমরা মনোহরদীর এই স্কুল মাঠে মুক্তভাবে মহান বিজয় দিবস উদযাপন করতে পেরেছি। এজন্য নিজেকে অত্যন্ত আনন্দিত, গর্বিত মনে করছি এবং যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে 16-17টি বছর পরে আমরা মুক্তভাবে বিজয় দিবস পালন করতেছি, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা আশা করি এই বিগত জুলাই আগস্টের বিপ্লবে যারা শাহাদত বরণ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আজকে তাদের কিছুটা হলেও সার্থকতা হয়েছে। আমরা মুক্তভাবে বিজয় দিবস পালন করতে পেরেছি এবং তারা যে কারণে, যে উদ্দেশ্যে জীবন দিয়েছে, আশা করি সামনের দিনে সে উদ্দেশ্য বাস্তবায়ন হবে, এই দেশ এবং জাতি মুক্ত হবে। তারা সেই স্বৈর শাসন থেকে মুক্ত হয়েছে, এখন দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, সকল প্রকার সংস্কার করে দেশে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তাদের মতের প্রতিফলন ঘটাতে পারবে, তাদের মতের সরকার দেশে কায়েম হবে, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। যে 5ই আগস্টের যে আন্দোলন হয়েছিল, বাংলাদেশের শত শত মানুষের রক্ত দিয়েছিল, যে একটা বৈষম্য অর্থাৎ শোষণ, সমতাপূর্ণ এই সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনি কি মনে করেন সেটা কি সম্ভব কিনা এই পরিবর্তিত পরিস্থিতিতে? বর্তমান পরিস্থিতিতে আমি সম্ভব বলে মনে করি, তবে নিজেদের মধ্যে কিছু রেষারেষি আছে। আশা করি এটা থাকবে না। জাতি বৃহত্তর স্বার্থে জুলাই আগস্টের শহীদদের স্মরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমি স্যারের পরিচয়টা একটু যদি আমি একটু বলি, তারপর আপনি একটু দিন। স্যার হচ্ছে হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জামাতে ইসলাম জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সেক্রেটারি এবং মনোহরদীর এবং দায়িত্বশীল জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতা। এই জামাতের রাজনীতি করতে গিয়ে তিনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে 17 বছর বিভিন্নভাবে তিনি সামাজিক ভাবে এবং রাজনৈতিক ভাবে নিগৃহীত হয়েছেন। আল্লাহর কি রহমত, এই 5 তারিখের পরিবর্তিত পরিস্থিতিতে যিনি হয়েছেন নিন্দিত, তিনি আজ হচ্ছেন সকলের মধ্যপণি। তো এই স্যারের, জাহাঙ্গীর আলম স্যারের জন্য শুভকামনা রইল বিজয় দিবসে। বিজয়ের ক্ষণ এই 16 ডিসেম্বরের এই মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে স্যারের যে গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে দিয়েছে, স্যারের জন্য শুভকামনা রইল, স্যারের জন্য রইল অনেক দোয়া। আসসালামু আলাইকুম স্যার।